এই ভাঙড়বাসী যেভাবে আপনি শয়তান মোল্লার বিরুদ্ধে, যেখানে যেভাবে চুলবুল বিরুদ্ধে, চুলবুল ইসলামের বিরুদ্ধে। আচ্ছা, আমি দেখছিলাম এই কোথায় আশেপাশে সিভিক ভলেন্টিয়াররা ঘোরাফেরা করছে। কে পাঠিয়েছে ওদের? এই সিভিক ভলেন্টিয়ারদের কে পাঠিয়েছে? কে পাঠিয়েছে? হাইকোর্টের নির্দিষ্ট একটা মামলা হয়েছিল, সেই মামলায় বিশেষভাবে একটা অর্ডার এসছে। সেই অর্ডারে বলা হয়েছে আইন সংক্রান্ত কোনো কিছু কর্মসূচিতে কোনো সিভিক ভলেন্টিয়ার থাকবে না। আমি বলে গেলাম আপনারাও লোকাল আইসিকে ফোন করে জানাবেন যে সিভিক ভলেন্টিয়ার আইন শৃঙ্খলার কোনো দায়িত্বে থাকবে না। যদি থাকে এই বড় সাহেবকে বলবেন যে হাইকোর্টের উপরে কি আপনি এসেছেন নাকি? আপনি কি নিজেকে হাইকোর্টের বড় মনে করছেন নাকি? সিভিক ভলেন্টিয়ারকে বলে গেলাম পরবর্তী মিটিংয়ে যদি আপনারা প্রশাসন পুলিশ দিতে পারেন তাহলে ঠিক আছে, না হলে আমাদের এই কর্মীরাই যথেষ্ট, কোনো সিভিক ভলেন্টিয়ার আমাদের দরকার নেই, ঠিক কিনা? এইরকম করে যদি আমাদের এই গণতন্ত্রকে খর্ব করার চেষ্টা করা হয়, ভাঙড় থেকে যেভাবে আমরা রুখে দাঁড়িয়েছি সেরকম হলে পশ্চিমবঙ্গের প্রতিটা প্রান্ত থেকে আমরা রুখে দাঁড়িয়ে যাব। এই বাংলায় যত মনীষীগণ এসছেন, যত আমাদের বাংলা থেকে জন্ম নেওয়া যত বিপ্লবীগণ এসছেন, তারা কিন্তু সমস্ত কালো ছায়া যখনই পশ্চিমবঙ্গের দিকে তথা ভারতের দিকে থাবা মেরেছে তখনই কিন্তু রুখে দাঁড়িয়েছে। আর এই থাবাকে রুখতে পশ্চিমবাংলা ভালো করে জানে, তারা আপনারা নিদর্শন দিয়েছেন। এই ভাঙড়বাসী যেভাবে আপনি শয়তান মোল্লার বিরুদ্ধে, যেখানে যেভাবে চুলবুল বিরুদ্ধে, চুলবুল ইসলামের বিরুদ্ধে যেভাবে আপনারা রুখে দাঁড়িয়েছেন, রুখে দেখিয়েছেন, সারা পশ্চিমবঙ্গ নয় সারা ভারতবর্ষ আজ কেঁপে গেছে যে ভাঙড়েও কিন্তু সংগঠন করতে পারি আমরা, এই গণতন্ত্র আমরা রুখে দিতে পারি, এই গণতন্ত্রের বিরুদ্ধে যে কথা বলবে তার গলাটা আমরা টুপে দিতে পারি। এই শয়তান মোল্লা, এই চুলবুল ইসলাম, এদের এই ক্ষমতা আর বেশি দিন নয়, সামান্য কদিন আর সময় দিন। শুধুমাত্র এই ভাতিজা, এই প্যারে ভাতিজা যখন জেলে যাবে সেই দিন দেখবেন আর এই তোলামূল নেই, তোলামূল চলে গেছে, তোলামূল শুয়ে পড়েছে, তখনই চারিদিকে আইএসএফের ঝান্ডা লাগবে, ঠিক না বেঠিক? জোরে বলতে হবে, ভাঙড় থেকে আওয়াজ তুলতে হবে। আমাদের এই পশ্চিমবঙ্গে যেভাবে গণতন্ত্রকে হরণ করা হচ্ছে আপনারা দেখেছেন না? কিছুদিন আগে মহামান্য বিচারপতি গাঙ্গুলি সাহেবকে কিভাবে অপদস্থ করা হয়েছিল, কিভাবে আক্রমণ করা হচ্ছিল, শুধুমাত্র সত্য কথা বলতে গেছিলেন বলে, শুধুমাত্র বিচার ব্যবস্থার রায়গুলো এই সরকারের বিরুদ্ধে গেছিল বলে তারা যেভাবে এই বিচারপতিকেও ছাড়েননি, যেভাবে এই আইনকে ছাড়েননি, যেভাবে এই গণতন্ত্রকে ছাড়েননি, আমার মনে হয় এর বিরুদ্ধে আওয়াজ তোলা দরকার আছে না নেই? আছে না নেই? এই মমতার সরকার অর্থাৎ চোরেদের সরকার, এই সরকার আজ পশ্চিমবঙ্গের বুকে যা চুরি, ডাকাতি, ছিনতাই, রাহাজানি, গুলিবাজি যা শুরু করেছে, এই সরকারকে পশ্চিমবঙ্গ থেকে মুছে দেখাতে হবে। আপনারা প্রস্তুত আছেন? পারবেন? পারবেন তো? ভাঙড় থেকে যেভাবে তৃণমূলকে হটিয়েছেন, বিধানসভা যেভাবে তৃণমূলকে হটিয়েছেন, সেভাবে কিন্তু পশ্চিমবঙ্গের সমস্ত প্রান্ত থেকে আপনাদের কিন্তু হটা দেখাতে হবে। পারবেন তো? পারবেন? আওয়াজ কই? আপনারা যুবক, আপনাদের রক্ত টকবক করে ফুটছে, এই যৌবনের রক্ত দিয়ে আইএসএফকে প্রতিষ্ঠিত করতে হবে, ঠিক না বেঠিক?